দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জামাই এসে দেখে ওই অবস্থা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কোনো মামলা দায়ের করে না। তাছাড়াও ওই রুমে হঠাৎ করেই ফ্যান নষ্ট হয়ে যায়, লাইট হুটহাট কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ ছাড়াই একেবারে ভেঙে ঝলসে যায়। এছাড়াও আরো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। ওই ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, তবে সেটাও হলো না। মামিরা বাসায় আসলো, আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছিল। 2 দিন পরেই শুরু হলো ঝামেলা। মামিরা রাতে জানলা খুলে ঘুমায়, তো হঠাৎ একদিন মামির ঘুম ভেঙে যায়। সে দেখে তার বড় ছেলের বুকে উপরে উঠে বসে আছে সেই সন্ন্যাসী, এবং খুব ভয়ঙ্কর ভাবে মামির দিকে তাকিয়ে সে হাসছে। মামি তাকে দেখে একটু ভয় পেয়ে সে দৌড়ে যায়, তাকে লাথি মারে এবং সে ছিটকে পড়ে জানলার কাছে। এরপরে সে আবার মামির গলা চেপে ধরে। মামি পায়ে লাথি মারায় সাথে সাথে মামারা উঠে যায়। মামা মামির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে মামিকে সেই সন্ন্যাসী বলে যে, তোকে আমার লাগবে, আমি আবার আসবো তোকে নিতে। তখন মামা মামিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তারপরে মামি সবটা বলে। পরের দিন সকালে মামা একজন আলেমকে দিয়ে বাসায় এবং বাসার সবাইকে বন্ধক করে দেয়। আল্লাহর রহমতে এরপর থেকে সব ঠিকঠাক চলছে। অনেক বড় তো তাই ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা প্রার্থী। হুজুর যেটা বলছিলেন যে এটা একটা বদ জিন হতে পারে কিংবা খারাপ কোনো আত্মা বা কোনো কিছু, তবে এখন আর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর থেকে আমাদের আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে এখনো মামি নাকি মাঝে মাঝে সেই লোককে দূর থেকে দেখতে পান। ঘটনাটা শোনালে খুব খুশি হব শাফিক ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এপি, তিনি লিখেছেন পিরোজপুর থেকে। আমি চলে যাচ্ছি আরো একটা ইমেল স্টোরিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খন্দকার আকাশ, খিলগাঁও থেকে বলছি। ভাই, আজকে যে ঘটনাটি বলবো তা আমার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। কাহিনী শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই। আমার নিজের বাসা আর কি, আমার চাচা ফুপু সবাই একই বিল্ডিং এ থাকি। আমাদের পরিবারের সবার সাথে কিছু না কিছু হয়েছে, কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। আমাদের বাসার অনেকগুলো জিন রয়েছে। যাই হোক, আমার কাহিনীতে আমি চলে আসি। ভাই, এই কাহিনী 2 বছর আগের রমজান মাসের। এমনিতে আমি আমার আব্বুর সাথেই রাতে ঘুমাই, কিন্তু আমার একটু জরুরি কাজে আমাদের গ্রামে যাই, তাই রুমে আমি একা ছিলাম। মানে আমার বাবা জরুরি কাজে